বগুড়ার সারিয়াকান্দিতে আজ ভোর ৫টা থেকে সকাল ৯:৩০ পর্যন্ত প্রায় ৪.৫ ঘন্টা অভিযান চালিয়েছে সারিয়াকান্দি উপজেলা মৎস্য অফিস। এ সময় তারা বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার বিভিন্ন ধরনের যন্ত্রপাতি যেগুলো নিষিদ্ধ সেই সরঞ্জামগুলো জব্দ করে, কিন্তু অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে যারা এই মাছ ধরার সাথে জড়িত তারা সটকে পড়ে যায় এবং সটকে পড়ে চলে যাওয়ার কারণে আভিযানিক দল কোনো মৎস্যজীবী যারা এই ইলেকট্রিক শকের দিয়ে মাছ মারে তাদেরকে আটক করতে পারেনি। তবে এ চেষ্টা অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছে। আপনারা যে ডিসপ্লেতে দেখতেছেন এটি কিন্তু মাছ মারার যন্ত্র। অবস্থায় থাকা জলজ প্রাণী থেকে শুরু করে যত কিছু আছে সব ধ্বংসের মূলে হচ্ছে বৈদ্যুতিক শক দিয়ে এই মাছ মারা। বৈদ্যুতিক শক দিয়ে মাছ মারলে দেখা যায় যে শুধু মাছ মারা যায় না, মাছের যে ডিম আছে ডিম নষ্ট হয়ে যায় এবং সাথে বৈদ্যুতিক শকের কারণে অন্য কোনো জাতের প্রাণী যেমন সাপ হতে পারে, ব্যাঙ হতে পারে, কচ্ছপ হতে পারে, যে কোনো প্রাণী ওই এরিয়ার মধ্যে থাকলে সেটা মরে ভেসে ওঠে। আমরা মৎস্য সম্পদটাকে নষ্ট করে ফেলছি এই বৈদ্যুতিক শক দেওয়ার কারণে। বিভিন্নভাবে অভিযান চালানো হয়। বিভিন্ন অভিযান চালানোর পরেও জেলেদেরকে আসলে এখান থেকে ফিরে আনা সম্ভব হচ্ছে না। প্রায় প্রতিনিয়তই মৎস্য অফিস থেকে যারা বৈদ্যুতিক শক দিয়ে মৎস্য শিকার করে তাদেরকে ধরে এবং তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসে, তাদের যে সম্পদ আছে সম্পদ বাজেয়াপ্ত করে, কিন্তু দেখা যায় ঘুরে উল্টে তারা তাদের অবস্থান থেকে এক চুলো সরে না। আজ আমরা এসেছি বগুড়ার সারিয়াকান্দি কালীতলা ঘাটে। বিস্তারিত দেখুন আমার এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি গোলাম শাকিল আহমেদ, উপজেলা মৎস্য অফিসার সারিয়াকান্দি, অতিরিক্ত দায়িত্বে। আমরা আজকে একটা অভিযানে বের হয়েছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আজকে ইলেকট্রিক ফিশিং, যেটা দীর্ঘদিন ধরে আমাদের এখানকার জেলেরা এবং স্থানীয়রা অভিযোগ জানিয়ে আসছিলেন যে ইলেকট্রিক ফিশিংয়ের কারণে এখানকার মৎস্য সম্পদ ধ্বংস হচ্ছে এবং স্বাভাবিক গিয়ার ব্যবহার করে যেসব জেলেরা মাছ ধরেন তাদের অসুবিধা হচ্ছে, তারা মাছ পাচ্ছে না নদীতে। তো দীর্ঘদিন এই অভিযোগের প্রেক্ষিতে আজকে আমরা বের হয়েছিলাম, ফজরের পরপরই আমরা বের হয়েছিলাম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যদের নিয়ে আমি অভিযানে গিয়েছিলাম ফজরের পরপরই। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা 2 সেট অর্থাৎ 4 ব্যাটারি এবং আনুষাঙ্গিক যে যন্ত্রপাতি সেগুলো আমরা জব্দ করতে সক্ষম হয়েছি। পাশাপাশি তারা যে মাছ ধরেছে বা যেসব মাছ ধৃত হয়েছে আপনারা সামনে দেখতে পারবেন, মাছের পোনা থেকে শুরু করে এখানে যে গিয়ার ব্যবহার করা হয়েছে সমস্ত ছোট ছোট মাছ থেকে শুরু করে এখানে 3 ফিট থেকে মোটামুটি 10 থেকে 15 হাত মতো ওই জায়গাতে যত মাছ থাকে সমস্ত কিছু মারা যায়। তো এই ডিস্ট্রাকটিভ গিয়ার যে ব্যবহার করছে সেই কারণে এই যমুনাতে যে স্বাভাবিক যে মাছ সেটার পরিমাণ কমে যাচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের অভিযানের ফল। আমরা 2 সেট আপনার ইলেকট্রিক ফিশিংয়ের যে গিয়ার সেগুলো আমরা ধরেছি এবং আমরা কাউকে ধরতে সক্ষম হয় নাই, কারণ আমাদের দেখেই তারা আসলে পালিয়ে গিয়েছিল, সেই কারণে কাউকে ধরা সক্ষম হয় নাই। নিয়মিত এটা অভিযান বজায় থাকবে। আর আপনারাও যারা আছেন তারা সতর্ক থাকবেন এবং সতর্ক করবেন, যেহেতু এই মাছ এটা আমাদের সম্পদ। এই মাছকে বড় হওয়ার সুযোগ দিলে আমরাই এগুলা ধরবো, আমরা অর্থাৎ আপনারা যারা জেলে সম্প্রদায় আছেন তারা এই মাছটা বড় হওয়ার সুযোগ পেলে তারাই আপনারাই ধরবেন। এবং আরেকটা যেটা বিষয়, এখন আমরা দেখতে পাচ্ছি এই যে ছোট ছোট যে মাছ ধরা পড়েছে এগুলোর মধ্যে কিছু কিন্তু জাটকাও আছে, দেখতে পাচ্ছি আমরা জাটকা। এখন আপনারা জানেন যে জাটকার নিষিদ্ধ মৌসুম চলছে, অর্থাৎ এই নভেম্বর থেকে জুন পর্যন্ত যে এই ইলিশকে আমরা যদি বড় হওয়ার সুযোগ দিই তাহলে পরবর্তীতে আমাদের ইলিশের প্রোডাকশনটা বাড়বে। ঠিক আছে, তাহলে এই মেসেজটা আপনারা পৌঁছে দিবেন যে আমরা জাটকা ধরবো না, জাটকা কিনবো না, জাটকা কোথাও পরিবহন বা বিক্রয় করবো না। অভিযানটা একটা চলমান প্রক্রিয়া, এটা আজকে যেমন হয়েছে এটা মাঝে মাঝে আমরা নদীতে নামবো এবং অভিযান চালাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে ইলেকট্রিক শকের যে জিনিসগুলো সেই জিনিসগুলো আটক করে নিয়ে এসেছে উপজেলা মৎস্য অফিসের অতিরিক্ত দায়িত্বে থাকা মৎস্য অফিসার। উনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে উনি এটাই শুধু শেষ অভিযান নয়, এরকম অভিযান তারা সবসময় চালাবে। বগুড়া সারিয়াকান্দি কালীতলা ঘাট থেকে আমি হারুন রশিদ। অভিযান চালানোর সময় প্রায় 7 থেকে 8 কেজির মতন মাছ পাওয়া যায়
সেই মাছগুলো সারিয়াকান্দির স্থানীয় দুটি মাদ্রাসাতে ভাগ করে দেয় উপজেলা মৎস্য অফিসার এবং উপজেলা মৎস্য অফিসারের কর্মকর্তা বিন্দু। এখানে কালীতলা ঘাটে জনসমক্ষেই মাছগুলো মাদ্রাসাগুলোতে দিয়ে দেওয়া হয়। আর আপনারা যে যন্ত্রটা দেখতেছেন ওই যন্ত্রটাতে আসলে ফিশিং যে কারেন্ট শট দেওয়া হয় সেটা দেখানো হলো। আর এইসব মাছ ব্যতীত যে যন্ত্রপাতি যেমন ব্যাটারি এবং হচ্ছে মাছ ধরার যে যন্ত্রটি, এসব যন্ত্রপাতি সব মৎস্য অফিসে জব্দ করে রাখা হয়। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে এবং আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করবেন। কমেন্ট করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ সবাইকে।